হয় কি 26-এ দিনগত রাতটা আমরা 27-এর রাত বেশিরভাগ মনে করি। কোমরে গামছা বেঁধে লাগি, গোসল করে ভালো করে জামা কাপড় পরে লাগি কি লাগি না কথা বলেন ভাই? যাই না কথা বলেন? জীবনে মসজিদে যায় না, ওই কদরের রাতে দৌড়াবে, দেখবেন মসজিদের আগে গিয়ে বসে থাকবে পাকা সুদখোর। সুদ খেয়ে খেয়ে বুড়ি এতরা হয়ে গেছে, মুখটা বুনো শরীরের বানা হয়ে গেছে, দেখলে ঘৃণা লাগবে। আর ওই শবে বরাতের রাত আসলে, কদরের রাত আসলে, ঈদের রাত আসলে মাল গোসল করে মসজিদের সামনের কাতারে বসে রয়েছে আর ইমামের ভুল ধরে বেড়াচ্ছে। এরকম কিছু কুলাঙ্গার মুসলমান নামের কলঙ্ক হারামখোর আছে না নাই সমাজে? কথা বলেন ভাই, আছে না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, লাইলাতুল কদরটা কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূরা কদরের ভিতরে তার তাফসীরটা আপনাদের কাছে বলি। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছে একটা রাত পাঠিয়েছি বছরে বছরে, সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। কিসের রাত বাবা? সবাই কথা বলেন, কিসের রাত? কদরের রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে নিয়ে বোঝাচ্ছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী বলছি এই কদরের রাতের মূল্য মর্যাদা তোমরা কি জানো? আল্লাহর নবী সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরের রাতের ব্যাপারে জানি না, আপনি বিস্তার করে বলুন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমি একটা সময় আল্লাহর কাছে আবদার করলাম, আল্লাহ বনি আদমের এমন করে বনি আদমের ভিতরে আয় আল্লাহ তারা নবী এসেছিল, নবীর উম্মত এসেছিল, অন্যান্য বনি ইসরাঈলদের ভিতরে নবী রাসূল এসেছিল, বান্দা এসেছিল, তাদেরকে তো হায়াত দিয়েছিলেন কারোর 1100 বছর, কারোর 1500 বছর, কারোর 1000 বছর। আয় আল্লাহ তারা অনেকটা দিন থেকে ইবাদত বন্দেগী করেছে, আর আমার উম্মতের হায়াত হবে 50 থেকে 60 বছর, উঠতে 100 বছর, 110 বছর। আয় আল্লাহ তাদের ইবাদত আর আমার উম্মতের ইবাদত তো এক হবে না। আয় আল্লাহ তারা অনেকটা দিন ধরে ইবাদত করবে আর আমার উম্মত অল্প বাঁচবে, অল্প ইবাদত করবে। আল্লাহ তাআলা নবীর উপরে ওহী পাঠালেন, ও আমার জিবরাইল চলে যাও, আমার হাবিবকে শোনায় দাও, আমার হাবিব যেন চিন্তা না করে আমি আল্লাহ তাদের কাছে কদর দেয় নাই, আর আমার হাবিবের উম্মতের কাছে আমি আল্লাহ মায়া করে কদরের রাত বছরে বছরে একটা করে দিয়েছি। যে কদরের রাতের মর্যাদা কত জানেন? আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক কদরের রাতটা হলো 1000 মাসের থেকেও উত্তম রাত হিসাবে। 1000 মাস ইবাদত করবেন অনর্গল, 1000 মাস ইবাদত করবেন, কুরআন পড়বেন, নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, যত নেকি হবে আমার আল্লাহ তাআলা বলেছেন সমপরিমাণে নয়, তার থেকে বেশি নেকি একটা রাত আমি আল্লাহ আমার জন্য নফল ইবাদত করলে আমার বান্দাদেরকে আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত? লাইলাতুল কদর 1000 মাসের থেকেও উত্তম না সমপরিমাণ? কি আরো বেশি? 1000 মাস ইবাদত করলে জানে কি তার থেকে আরো বেশি না কম না সমপরিমাণ? বেশি বেশি বেশি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কদরের রাত আসলে আল্লাহর নবী বললেন স্পেশাল বিশেষ 5টি আমল করতেন। এই 5টি আমল আপনাদেরকে বলছি, শুনে রাখেন। আগামী আমাদের আসছে 25শে রমজান, 25শে রমজান এমন করে 26শে রমজান দিনগত রাতটা হবে কদরের রাত। 21 থেকে 29 পর্যন্ত কদরের রাত। আল্লাহর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এই কদরের রাতটাকে আল্লাহর নবী এত ইবাদত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জানকে বলা হলো, আম্মা জান আল্লাহর নবীকে অন্য সময় ইবাদত করেন নাকি এতটা? আল্লাহর নবীকে ব্যাপারে আম্মা জান আয়েশা বলতে লাগেন আল্লাহর নবীর সামনে যখন রমজানুল মুবারক মাস এসে যেত, রমজানুল মুবারক উপস্থিত হয়ে যেত, আল্লাহর নবী হাদিসে পাকে পাওয়া যায় কোমরে গামছা বেঁধে ভালোভাবে লেগে যেতেন, এমন ভাবে লেগে যেতেন ওই 21 রমজান থেকে 30 রমজান পর্যন্ত আল্লাহর ইবাদতে সারা রাত কাটিয়ে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ অন্য সময় নবীজির হাদিস থেকে পাওয়া যায় অন্য রাতে নবী কোনোদিন সারা রাত জেগে ইবাদত করে নাই। এটাই হলো সহিহ হাদিস। ও মুসলমান, কোমরে কেন গামছা বেঁধে লাগতেন জানেন? আম্মা জান আয়েশা বলতে লাগলেন, আম্মা জান আয়েশা শোনাতে লাগলেন আল্লাহর নবী আয়েশাকে বলতেন, ও আয়েশা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আল্লাহ পাক এমন করে এত বরকতপূর্ণ একটি রাত দিয়েছেন, একটি রহমতপূর্ণ রাত দিয়েছেন, ওই রাতে ইবাদত করবার জন্য কোমরে গামছা বেঁধে লেগে যেতাম। আমরা যারা মানুষ আছি, আমরা যখন কোনো একটা শক্তিশালী কাজে যাই, যাওয়ার আগে কোমরে কিংবা যাই পরে না যাই করেন পোশাকটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নেই না কথা বলেন ভাই নেই? কাজে নামার আগে ওরে গামছাটা দে লুঙ্গিটা টাইট দিয়ে বেঁধেলে নইলে যদি খুলে যায়, কারণ কাজটা তো ভারী। কথা ঠিক না? কথা বলেন না ঠিক না ভাই? করি না। আল্লাহর নবী যখন রমজানে এসে যেতেন 21 রমজান থেকে 29 রমজান পর্যন্ত কোমরে গামছা বেঁধে লেগে যেতেন। কিসের জন্য? সারা রাত আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কদরের রাতটা কোন রাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর বাড়ির বাইরে দুজন মুসলমান ঝগড়া লেগে গেছে। আল্লাহর নবী বাইরে চলে আসলেন, কদরের রাতের ব্যাপারটা শোনাবেন, কিন্তু নবী ওই ঝগড়াটা দেখতে গিয়ে আমার আল্লাহ নবীর মন থেকে তুলে নিয়েছেন, মন থেকে উঠিয়ে নিয়েছেন। কারণ নবী কি একটা নির্দিষ্ট দিন বলবে না রাত বলবে, এজন্য আমার আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী বলছি আমার মনে নাই, আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তবে একটা কথা মনে পড়ছে, আল্লাহ তাআলা বেজোড় রাতটাকে কদরের রাত হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। আমি নবী বলছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রাত? বেজোড় রাত 21, 23, 25 আর 27, 29 বেজোড় রাতটাকে কদরের রাত আল্লাহ তাআলার নবী বলেছেন এই বেজোড় রাতের ভিতরে যে কোনো একটা রাত হবে, এই ব্যাপারে কেউ বলতে পারবে না। তবু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধরে নেন আমাদের সমাজে আমাদের এলাকায় হয় কি 26 দিনগত রাতটা আমরা 27 রাত বেশিরভাগ মনে করি। কোমরে গামছা বেঁধে লাগি, গোসল করে ভালো করে জামা কাপড় পরে লাগি না কথা বলেন ভাই? যাই না কথা বলেন? জীবনে মসজিদে যায় না, ওই কদরের রাতে দৌড়াবে, দেখবেন মসজিদের আগে কে বসে থাকবে পাকা সুদখোর, সুদ খেয়ে বুড়ি এতরা হয়ে গেছে, মুখটা বুনো শরীরের বানা হয়ে গেছে, দেখলে ঘৃণা লাগবে। আর ওই শবে বরাতের রাত আসলে, কদরের রাত আসলে, ঈদের রাত আসলে মাল গোসল করে মসজিদের সামনের কাতারে বসে রয়েছে আর ইমামের ভুল ধরে বেড়াচ্ছে। এরকম কিছু কুলাঙ্গার মুসলমান নামের কলঙ্ক হারামখোর আছে না নাই সমাজে? কথা বলেন ভাই, আছে না? দালাল, খপ্পর, মাথা মোটা, চোর, মুসলমান নামের কলঙ্ক এই সাধারণ জনগণকে মসজিদে ঢুকে সেখানেও কষ্ট দেয়, সেখানেও রাহাজানি করে, আছে না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন রমজানে এমন করে 21 তারিখ শুরু হয়ে যেত, আমি নবী এমন করে মসজিদে ঢুকে যেতাম, সারা রাত ইবাদতে আল্লাহকে খুশি করতাম। আর 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আপনারা যে কদরের সন্ধানে থাকবেন, এই
পাঁচটা জিনিস বেশি বেশি আমল করবেন, শুনে রাখুন। এক নাম্বার হলো 21শে রমজান থেকে 30শে রমজান পর্যন্ত যদি আপনি সারা রাত ইবাদত করতে পারেন, হোক না ইবাদত বাড়িতে, নইলে মসজিদে, নইলে খানকায়, যদি এই রাতের ভিতরে আপনার কদর জুটে যায়, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। এজন্য এই আমলটা করব। দ্বিতীয় নাম্বার, নবীজি আমল করতেন। আল্লাহর নবী বলছেন, যখন 21 তারিখ পড়ে যেত, আল্লাহর নবী ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে যেতেন। কারণ ইতিকাফে থাকলে তো সেখানেও কদর পাওয়া যাবে, যাবে কি যাবে না? ইতিকাফে থাকলে বাইরে বার হওয়া সম্ভব হবে না। মসজিদের ভিতরে ঢুকে ইবাদত করবে, তাসবিহ পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, আল্লাহর কথা শুনবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী দ্বিতীয় নাম্বার বিশেষ আমল বললেন কদরের রাত্রে। তোমরা যারা উম্মতে মুহাম্মাদি, তোমরা পারো তো নিজের ইচ্ছায় 21 তারিখ থেকে 29 তারিখ ঈদের আগ পর্যন্ত ইতিকাফে নিয়তে মসজিদে ঢুকে যাবে। আল্লাহর নবী এটা করতেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, জীবনে যা পাপ করেছেন, অন্যায় করেছেন, যদি এইগুলো মেনে নেন, নিশ্চয়ই আল্লাহ এক রাতের কারণে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার আমল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক আসলে কদরের রাতের ওসিলায় ইবাদত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপরে সারা বছর ধরে কোরআন যেটা নাজিল হতো, কি নাজিল হতো? কোরআন নাজিল হতো। কোন সময় একটা আয়াত, কোন সময় একটা সূরা, কোন সময় 10টা আয়াত। এই রমজানুল মুবারক মাস যেই পড়ে যেত, হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে যেতেন। আর আমি নবী আর জিবরাইল, আমরা দুজনে ওই কোরআন শরীফ সারা বছরের কোরআনগুলো রিভাইজ দিয়ে আমি জিবরাইলকে শোনাতাম, আর জিবরাইল আমাকে শোনাতেন। এইভাবে এই কদরের রাতে বিশেষ আমল করতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী কোরআন পড়েছেন, আপনি নবীর উম্মত, আপনার কোরআন পড়তে হবে কি হবে না ভাই? হবে। আমল করবেন ইনশাআল্লাহ। এই কদরের ওসিলা করে অন্তত কোরআন শরীফ পড়ার চেষ্টা করবেন। আর চতুর্থ নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চতুর্থ নাম্বার কদরের রাতে আমল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি করে নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, নবীজির পা মোবারকগুলো ফুলে যেত। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, লম্বা করে সিজদা দিতেন। আল্লাহর নবী যখন রুকুতে যেতেন, অনেক লম্বা করে দোয়া পড়তেন। আল্লাহর নবী যখন এমন করে সিজদায় যেতেন, অনেক সময় ধরে কান্না করতেন, অনেক সময় ধরে নামাজের ভিতরে কেরাত তেলাওয়াত করতেন, কেরাত পড়তেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এই কদরের রাতের বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো 4 নম্বরে বেশি বেশি করে নামাজে লম্বা লম্বা কেরাত পড়া, আর লম্বা লম্বা সিজদা দেওয়া, আর লম্বা লম্বা রুকু করা। আপনি যদি উম্মতে মুহাম্মাদি সঠিক হন, আপনার বাড়িতে কি করবেন? আপনি এশার নামাজ পড়ে তারাবি পড়ে বাড়িতে চলে আসবেন। আসার পরে বিবি ঘুমিয়ে গেছে, বাচ্চা ঘুমিয়ে গেছে। আপনার দায়িত্ব হলো আপনার নিরালা নির্জনের রুমের ভিতরে ঢুকে জিরো লাইটটা জ্বালিয়ে দিয়ে এমন করে যদি আল্লাহকে পেতে চান, লম্বা সিজদা দিয়ে, লম্বা রুকু দিয়ে, লম্বা কেরাত দিয়ে আমার আল্লাহকে হাসিল করে নেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকেন, ও বান্দা শুনে নাও, এই রমজান মাস যখন পড়ে যায়, আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যাই। কে আছো আমার বান্দা? কে আছো আমার বান্দি? আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে দোয়া চাইবে। আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য উপস্থিত। কিন্তু আমরা তো ক্ষমা চাওয়ার সময় নাই। ও মুসলমান, আমি আপনি মালিকের কাজ করেছি, মালিকের যদিও না কাজ করি, আমার দেশের, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমার এলাকায় এসেছে। আর আমার যদি খোঁজ না থাকে, অ্যাওয়ার্ডটা নেবে কে? কপাল খারাপ আমার না মুখ্যমন্ত্রীর? কথা বলেন।
খারাপ কার? আমার না? অপদার্থ না আমি? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, সম্মানীয় মুখ্যমন্ত্রী এবার দেওয়ার জন্য এসেছে, আর আমার মতো কপাল ফাটা হতভাগা, আমার মতো থারকেলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবার দেওয়ার যোগ্যতা আমার নাই, যার জন্য আমার উপস্থিত থাকা হলো না। আমার আল্লাহ বলতে থাকে, ওরে আমার বান্দা, অন্যায় করবি তোরা আমি জানি, ভুল করবি তোরা আমি আল্লাহ জানি, অপরাধ করবি তোরা আমি আল্লাহ জানি। রমজান মাস দিয়েছি, বান্দা প্রকৃত যদি হতে চান, আয় আমার কাছে আয়। গভীর রাত্রে টিভি ঘুমিয়ে পড়েছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, চালাতন কিছু নাই, চিন্তা ইনকামের কিছু নাই, নিরালা নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে আমার কাছে দোয়া চাইবি। বান্দা, তোর বিবির শরীর খারাপ, তোর বাচ্চার শরীর খারাপ, তোর খাওয়া হয় না, তোর অপমান করে, তোর অপদস্থ করে, অনেক দিনায় জড়িয়ে গেছি। ও বান্দা, আয় আমার কাছে চাওয়ার অপেক্ষা আমি আল্লাহ দিতে অপেক্ষা করি না। আমি আল্লাহ তোর জন্য অ্যাভার্ট এনেছি, বান্দা তুই চাইবি, আর আমি আল্লাহ চাওয়ার অপেক্ষা তোর হাতে দিয়ে দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 5 নাম্বার হলো কদরের রাতের আমল। 5 নাম্বার, আল্লাহ নবী বললেন বেশি বেশি দোয়া চাওয়া। কি করা? কি করা? সবাই বলে কি করা? দোয়া চাওয়া। কিন্তু ওই তো লম্পট জালি মালের কাছে আমি একটা ফোনে কথা বলেছিলাম, খারাপ লাগছে আপনার পরিচয় না দিলে অসুবিধা আছে। ধাপ্পাবাজ ফোনটা কেটে দিল। রাহুল ব্রাদার বাংলাদেশে এক জায়গায় গেছে, আমিও তার পাশে গেছি। আমি একটু ওই বাংলাদেশের নাম্বারে কল দিলাম, দিয়ে বললাম আমার চিনছেন? এই সেই আপনাদের পাড়ায় কাছাকাছি গিয়েছিলাম 3 বছর আগে। বলে চিনছি তো। দেখবেন, ফলো করবেন। কেন বলছি কথাটা? ওরা বলছে দোয়া টোয়া কিছু করতে হবে না, ওরা নামাজ পড়ে আর উঠে চলে যায়, দোয়া টোয়া চায় না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কদরের রাতে বেশি বেশি দোয়া চাওয়া। বিশেষ আমল, কিন্তু আরো বিভিন্ন আমল আছে। নবী এই বিশেষ আমলের ভিতরে 5 নাম্বার এনেছেন দোয়া চাওয়া। কান্না জড়িত দোয়া চাওয়া, চোখের পানি ঝরিয়ে দোয়া চাওয়া। মুখটাকে যখন কোনো অপরাধী কোনো কারুর সামনে দাঁড়ায়, তো যেভাবে তার বিনয়টা দেখিয়ে দাঁড়ায়, যেভাবে নয়ন ভরা চোখ পানি নিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুই 5 নম্বরে কদরের রাতে ইবাদত করবি, আমি আল্লাহ বলছি অশ্রু ঝরা পানি দিয়ে, অশ্রু ঝরা চক্ষু দিয়ে আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ দুয়ার কারণে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যা জানি সেইভাবে দোয়া করব। অনেকে আছে আরবিতে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ইন্নাকা আনতাল হামিদুল মজিদ। আছে না বাবা? দোয়া কিছু জানে না। রব্বানা ফাগফির লানা ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, দোয়া কি করতে বলেছে আপনার আরবিতে? আপনি যা জানেন, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিবির শরীর সুস্থ করে দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, সম্মানের সাথে বাঁচিয়ে রাখো। আর মরণের আগে আগে, ইহরাম জড়ানোর আগে, কাপড়ের কাপড় জড়ানোর আগে ইহরাম জড়ানোর সুযোগ করে দিও। এই বাংলায় দোয়া করেন। ওই রব্বানা আতিনা ইন্নাকা আনতাল হামিদুল মজিদ বলা লাগবে না রে মুসলমান ভাই। পায়ে ধরে বলি, আজ কিছু আমরা যারা আছি কিছু জানে না, চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে ফতোয়াবাজির অভাব রাখেন, আছে না নাই? মাসালার কোনো জ্ঞান নাই, কুল নাই, কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, গরুর মতো দাঁড়িয়ে যেখানে সেখানে ঝেড়ে দেয়, অথচ মাসালা দেওয়ার বেলা 1 নাম্বার। কিছু কুলাঙ্গার মুসলমান আছে ওই মাসালা খালি দিয়ে বেড়ায়, নামাজ না পড়তে পারি উম্মতে মুহাম্মাদিয়া জান্নাতে যাব, আশাবাদী করে বুড়ো শুয়ে রেস। কথা ঠিক কি ঠিক না? না রে বাবা, আশাবাদী এমন হুড়কো দেবে চামড়া ফাটিয়ে ফেলবে, দুনিয়ার কোনো বাবার বাঁচাতে পারবে না। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনি বাংলায় জানবেন, বাংলায় বলবেন, বাংলায় যা জানেন। আপনিও যদি না বলতে পারেন, তুমিও যদি খোদার কাছে না বলতে পারো, তুই তুই করে বলবে। আল্লাহ বলছেন আমার বান্দা, সে তো আমার নাম তার মুখে নিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অথচ কিছু না, চাচার বলতে চাচা দোয়া করো, চাচা দোয়া করতেছে মাথা খারাপ। আমি আর কি বলি চাচা? ও চাচা তুমি আরবি জানো না চাচা, মানে পাল্টে যাবে। একটা মানে বলি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক,
আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, সময় হয়ে গেছে। ও কলিজার টুকরা মুসলমান আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর পরিচয় চারটি আপনাদেরকে বলে দেই। আল্লাহর পরিচয় আল্লাহর নবী শোনাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি জানায়া দেন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ পাক দ্বিতীয় কেউ নাই, এক আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। বান্দা যখন আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বান্দার জবাবটা দিয়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ বান্দার একবারের ডাকের বিনিময় 10 বার ডাকের জবাব দিয়ে থাকি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এক ডাকলে 10 বার ডাকের আওয়াজ আসে, 1 টাকা দিলে 10 টাকার বদলা আসে। তাহলে আমরা ডাকবো কার? কথা বলেন ভাই, কার ডাকবো?